আজ আমরা এই 4 দাগের প্রবলেম থেকে বাকি প্রবলেমগুলো আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 3 দাগ পর্যন্ত প্রবলেমগুলো আলোচনা করেছি, ঠিক আছে। এবার দেখো 4 দাগের একেরটা কি বলেছে, যে বলেছে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। বলেছে এই সমীকরণটা এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটা তোলা যাক। দেখো তাহলে কি আছে, যে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এই সমীকরণটা যেটা দেওয়া আছে এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, কারণ চলরাশির সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে 1 আছে এখানে 2 আছে, চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কিন্তু আমার প্রশ্ন বলেছে যে এখানে যেহেতু এ আছে, এ এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো আমরা আগে প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কী ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটা যদি এক্স স্কোয়ারের সহগ যদি এখানে বলা হয় এ নট ইকুয়াল টু 0, কী বলা হয়, এ নট ইকুয়াল টু 0 কেন বলা হয়, কারণ এ যদি 0 হয়ে যায়, এ পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো পার্টটা কী হবে, 0 হয়ে যাবে। পুরো পার্টটা কী হবে, 0 হবে। 0 হয়ে গেলে এটা থাকবে না, এটা না থাকলে শুধু এইটা থাকছে বি এক্স প্লাস সি। এবার এক্সের পাওয়ার কত থাকছে এখানে 1, তাহলে এটা তখন একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। তার মানে আমার প্রশ্ন করেছে দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে এক্স স্কোয়ারের সহগটাকে 0 হতে হবে। এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এইটা দেওয়া আছে, তাহলে লিখব এই সমীকরণটি, এই দ্বিঘাত সমীকরণটি, এই সমীকরণটি লিখব দ্বিঘাত সমীকরণ। সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ার এর সহগ 0 হয়। কি লিখলাম, যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়। অর্থাৎ দিয়ে আমরা কী লিখতে পারি না, এক্স স্কোয়ারের সহগ কী আছে a-2, অর্থাৎ a-2 ইকুয়ালস টু 0 বা a সমান 2। তার মানে এক্স স্কোয়ারের সহগকে আমি কি 0 বলেছি, তাহলে এক্স স্কোয়ারের সহগ a-2, তাহলে a-2 সমান 0, তাহলে a সমান কত 2। অতএব আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত সমীকরণটি দুই এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি লিখলাম, যে প্রদত্ত সমীকরণটি এ এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল। তাহলে যখনই এই ধরনের এগুলো শর্ট কোশ্চেন থাকে, এইগুলো শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, যে এই ধরনের কোনো একটা সমীকরণ দিয়ে দিবে, বললো যে এ থাকুক বি থাকুক যা থাকুক, তাহলে বললো তাদের মান কতর জন্যে এক্স স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এক্স স্কোয়ার যেটা দ্বিঘাত সমীকরণ কি দেখে আমরা বলি না, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ার যেটা আছে সেই সহগটা যেন 0 হলে তখন দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এইভাবে বোঝা গেল। এবার 2 দাগে দেখো, বলেছে 2 দাগে বলেছে x/4 - x ইকুয়ালস টু 1/3x, এক্স নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 4, কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আর a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে নির্ণয় করি। তাহলে প্রথমে এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, করার পর তাহলে এক্সের সহগ এই যে bx, এক্স যুক্ত পদের আগে বি আছে, তাহলে এই এক্সের সহগ কই এখানে বি, তাহলে সেই হিসাবে সাজালে এখানে আমার এইটাতে কি হচ্ছে এক্সের সহগ সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা তোলা যাক। কেন আছে আগেও বলেছিলাম যে এক্স নট ইকুয়াল টু 0 কেন আছে, কারণ এই যে 3x আছে, এক্সের মান 0 হলে এটা হরটা 0 হয়ে যাচ্ছে, হর 0 হলে অসংখ্যাত হয়ে যাচ্ছে, তাই এটা এক্সট্রা এখানে 0 হবে না। আর নট ইকুয়াল টু 4 এইখানে দেখো প্রথম পার্টটাতে কী আছে, এখানে এক্সের জায়গায় যদি 4 বসানো হয়, এক্সের জায়গায় 4 বসালে 4 - 4 মানে 0, তাহলে নিচটা 0 হয়ে যাচ্ছে, তাই এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স নট ইকুয়াল টু 4 এটা লিখতে। এবার দেখো এটাকে আমাকে সমাধান করতে হবে, কেমন না কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 3x এর সঙ্গে x গুণ হবে, তাহলে 3x, x গুণ হলে 3x স্কোয়ার
ইকুয়ালস টু 1-এর সঙ্গে 4 মাইনাস এক্স, এই পুরোটা 1-এর সঙ্গে যাই গুণ হয় সেটাই হয়, তাহলে এখানে কত হচ্ছে 4 মাইনাস এক্স, বা এটা 3x² থাকলো, এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলে প্লাস এক্স, আর প্লাস 4টাকে এদিকে নিয়ে এলে -4, সাজিয়ে একবারে লিখে দিলাম। তাহলে আমি কি পেলাম যে দ্বিঘাত সমীকরণটা, না 3x² প্লাস এক্স মাইনাস 4 = 0। তাহলে এইটা কি আকারে হলো, ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লিখতে পারলাম। এখন আমাকে দেখতে হবে যে এর সহগ কত, মানে এক্সের সহগ। তাহলে অতএব এক্স এর সহগ সমান, তাহলে এক্সের সহগ কত, এক্সের সামনে কত আছে 1 আছে, তাহলে এক্সের সহগ কত হবে 1 হবে। তাহলে কি বললাম, এক্সের সহগ কত হলো 1 হলো। আমার এটাই বলেছিল, এই যে 2 দেখো এতকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে আমি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলাম, করার পর আমি এখানে দেখে দেখে লিখতে পারবো যে অতএব এক্সের সহগ কত হচ্ছে 1 হচ্ছে, বোঝা গেলো। এবার 3-এর দাগে কী আছে, না 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 কে ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। মানে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে আমাকে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখা যাক। তাহলে দেখো এই প্রথমটা যেমন আছে সেটা থাকবে, এটা তো আর কিছু করার দরকার নেই, x² প্লাস 7x প্লাস 23। এরপর পরের পার্টটা এইটা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এক্সের সঙ্গে এক্স আর 3কে একবার গুণ করা হবে, আর 4-এর সঙ্গে আবার এই দুটোকে গুণ করা হবে। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে x² প্লাস এক্সের সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে 3x প্লাস 4-এর সঙ্গে 4 গুণ করলে এক্স গুণ করলে 4x, আর 4-এর সঙ্গে 3 গুণ করলে 4 × 3 = 12, আর সবই প্লাস হয়ে যাচ্ছে। সবই প্লাস চিহ্ন কেন, কারণ এখানে সবই প্লাস চিহ্ন আছে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাকে দেখে গুণ করে লিখতে হবে। প্লাস এখানে 2 আছে, 2 হলো, বা 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x²। এবার এই 3x আর 4x কী হবে, যোগ হবে, 3x 4x যোগ হলে 7x প্লাস 12 আর 2 যোগ হলে 14। তারপরে এইগুলোকে সব কী করতে হবে, বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে 3x² তার সঙ্গে এই x² যদি নিয়ে আসি, এখানে প্লাস চিহ্ন আছে, এইদিকে এলে -x² প্লাস 7x, আর এইখানে প্লাস 7xটা এদিকে এলে -7x প্লাস 23, আর এইটা এদিকে এলে -14 = 0। বা এইখান থেকে এটা বিয়োগ হলে 2x², আর প্লাস 7x মাইনাস 7x কেটে যাচ্ছে, তাহলে প্লাস এইখানে এটা কত হচ্ছে না 23 থেকে 14 বাদ গেলে 14 6 23 6 3 9 সমান 0। তাহলে 2x² প্লাস 9 = 0, 14 6 আর 3 9, ঠিক আছে। তাহলে এইটা আমাকে কি বলেছে, না ax² প্লাস bx প্লাস c = 0 এই আকারে লিখতে। দেখো x² যুক্ত পদ এখানে আছে, এখানে আছে, ধ্রুবক পদ আছে, কিন্তু এক্স যুক্ত পদ এখানে আছে কি, এখানে নেই। তাহলে ওই আকারে লিখতে গেলে এক্স যুক্ত পদটাও থাকা দরকার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2x² প্লাস 0 × x প্লাস 9 = 0। তাহলে কি লিখলাম, 2x² প্লাস 0 × x প্লাস 9। তাহলে দেখো x² যুক্ত পদ আছে, এক্স যুক্ত পদ আছে, আবার ধ্রুবক পদ আছে, তাহলে কি ওই আকারে লেখা গেল। তাহলে আমি এটা কী লিখতে পারবো, এখানে আমার কি প্রশ্ন করেছিল, না 3x² এতকে ax² প্লাস bx প্লাস c সমান 0 ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে লিখব প্রদত্ত সমীকরণকে, মানে এই সমীকরণটাকে, অতএব প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c সমান 0, কমা দিয়ে a ≠ 0 আকারে প্রকাশ করা হলো। তাহলে প্রদত্ত সমীকরণকে এই আকারে প্রকাশ করা, ax² bx প্লাস c আকারে প্রকাশ করা হলো, বোঝা গেল। এবার 4-এর দাগে
চারের দাগে কী বলেছে না, চারের দাগে বলেছে এক্স প্লাস টু তার হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ নট ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো সহগ নির্ণয় করি। তাহলে প্রথমে প্রকাশ করতে বলেছে, তারপরে সহগগুলো লিখতে বলেছে। তাহলে দেখা যাক। তাহলে দেখো এই সমীকরণটা আছে এক্স প্লাস টু তার হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। তাহলে প্রথমে আমি কী করব, এই যে এক্স প্লাস টু তার হোল কিউব এটা সূত্রে পড়ছে দেখে আমরা বুঝতে পারছি, কারণ এক্সটাকে মনে মনে আমরা এ ধরবো আর দুইটাকে মনে মনে বি ধরবো। তাহলে কি সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। আর এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা জানি, কি জানি না, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে বসানো যাক। তাহলে বসালে কি হবে, এ কিউব, এ বলতে কত এক্স, তাহলে এক্সের কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে থ্রি ইন্টু মানে এটা গুণ চিহ্ন এ স্কোয়ার, সূত্রে কী আছে এ স্কোয়ার, এ বলতে আমি কী ধরেছি এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু আবার সূত্রে কী আছে বি আছে, বি বলতে এখানে কত ধরেছি দুই, তাহলে থ্রি এ স্কোয়ার বি। তারপরে সূত্রে কী আছে থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি এ বলতে এক্স আর বি বলতে দুই তার স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব আছে, তার মানে বি বলতে দুই ধরেছি দুইয়ের কিউব। তাহলে বোঝা গেল, এইগুলো আমরা জানি, ক্লাস 8-এ আমরা করেছি। যাই হোক, ইকুয়ালস টু এবার এই এক্সটা এই এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হবে, গুণ হলে কি হচ্ছে এক্সের কিউব মাইনাস মাইনাস চিহ্ন থাকার জন্য মাইনাস হলো, কারণ এই এক্সের সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে মাইনাস হয়। তবে এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান এক্স, ওয়ান এক্সটাকে আমরা এক্স লিখতে পারি। বোঝা গেল। এরপর আমরা কি করব না, এইগুলো একটু গুণ হয়ে যাবে, তাহলে এক্সেস কিউব প্লাস দুই তিনে কত হবে, তিন দুইয়ে ছয়, ছয় এক্স স্কোয়ার প্লাস এইটা যখন গুণ হবে তাহলে প্রথমে দুই স্কোয়ারটা হবে, দুই স্কোয়ার মানে দুই দুয়ে চার, সেই চারের সঙ্গে এই তিন গুণ হবে, চার তিনে কত বারো, তার সঙ্গে এক্স ছিল বারো এক্স প্লাস দুইয়ের কিউব মানে তিনটে দুই গুণ, দুই দুয়ে চার, চারের সঙ্গে আবার দুই গুণ করলে কত আট, তাহলে আট হলো ইকুয়ালস টু এক্সএস কিউব মাইনাস এক্স। এরপর আমরা কি করব না, এই এক্সএস কিউব মাইনাস এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে প্রথমে এক্সএস কিউব লিখলাম, এই এক্সএস কিউবটা, তারপর এইটা এইদিকে এলে এর সামনে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, সেটা এইদিকে এলে মাইনাস হবে, মাইনাস এক্সএস কিউব, তারপর প্লাস সিক্স এক্স স্কোয়ার, সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স, প্লাস বারো এক্স, আর এই মাইনাস এক্সটা এইদিকে এলে প্লাস এক্স, আর প্লাস এইট ছিল প্লাস এইট ইকুয়ালস টু এধারে কিছু থাকলো না মানে জিরো। বোঝা গেল। এরপর দেখো এখানে প্লাস এক্স কিউব আর এখানে মাইনাস এক্স, এটা কেটে যাচ্ছে, তাহলে এইখানে থাকছে কত সিক্স এক্স স্কোয়ার, তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস বারো এক্স প্লাস এক্স, তাহলে এই দুটো কী হবে যোগ হয়ে যাবে, বারো এক্সের সঙ্গে আর একটা এক্স যোগ হলে তেরো এক্স প্লাস এইট। তাহলে দেখো এইটা তো ওই আকারে প্রকাশ হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কারণ এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, এক্স যুক্ত পদ আছে, আবার ধ্রুবক পদও আছে। তাহলে লিখবো কি প্রদত্ত সমীকরণকে, অতএব প্রদত্ত মানে এই সমীকরণ, প্রদত্ত সমীকরণকে প্রকাশ করা হলো। তাহলে প্রথমে আমার কি বলেছিল না, এই সমীকরণটিকে এক্স সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার জিরো সহগ লিখি। তাহলে সহগগুলো লেখা যাক। অতএব এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে ছয় আছে, তাহলে এক্স স্কোয়ার সহগ এক্স, তাহলে এক্সের সহগ কত আছে তেরো আছে, তাহলে এক্সের সহগ তেরো, তারপর এক্স টু দি পাওয়ার জিরোর সহগ, আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম এক্স টু দি পাওয়ার জিরো মানে এই পার্টটা, এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত হচ্ছে এইট। বোঝা গেল। আর এখানে সবই প্লাস চিহ্ন থাকার জন্য প্লাস চিহ্ন হয়ে গেল। বোঝা গেলো, এগুলো চারের দাগ। এরপর দেখো যে পাঁচের দাগে কি বলেছে না, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তার মানে কি, আমাকে এই বিবৃতিগুলো দেওয়া আছে, ভাষায় বিবৃতিগুলো দেওয়া আছে, এইগুলো থেকে আমার দ্বিঘাত সমীকরণ যে আকারটা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই আকারটাই দ্বিঘাত সমীকরণ আমাকে গঠন করতে হবে। তাহলে দেখো পাঁচের দাগের একেরটা কী বলেছে একটু পড়ে দেখি।
যে বলেছে একেরটা 42কে এমন দুটি অংশে ভাগ করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। একটা অংশ অপর অংশের কী হচ্ছে বর্গ করলে যা হবে তার সঙ্গে সমান হবে। তাহলে দেখা যাক, যেহেতু আমার 42 বলেছে, 42কে দুটি অংশে ভাগ করেছে, তাহলে আমি তো জানি না দুটো অংশ কি কি। তাহলে তার মধ্যে একটা অংশকে আমাকে চলরাশি হিসেবে এক্স ধরে নিতে হবে। যে ধরি একটি অংশ এক্স, কী ধরে নেব, একটি অংশ এক্স। 5 দাগের একেরটা, ধরি একটি অংশ লিখতে পারি বা একটি সংখ্যাও লিখতে পারি, কারণ 42 একটা তো সংখ্যা, সংখ্যাকে দুটো সংখ্যায় বিভক্ত করা হয়েছে। একটি অংশ লিখতে পারি অথবা একটি সংখ্যাও লিখতে পারি। তাহলে ধরি একটি সংখ্যা সমান এক্স। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপর সংখ্যাটা কত হবে? কারণ 42 বলেছে টোটালটা, মোট দুটো সংখ্যা কত? 42। 42-এর মধ্যে আমি একটিকে এক্স ধরে নিলাম, তাহলে অপরটি কত হবে? 42 মাইনাস এক্স। যদি কথায় বলে যে 10-এর মধ্যে আমি একটাকে 3 ধরলাম, তাহলে অপরটা কত হবে? 7 হবে। অপরটা কত হবে? 7 হবে। সেটা কি করে পাচ্ছি না, 10 মাইনাস 3 করে 7 হচ্ছে। সেই হিসাবে একটিকে টোটালটা 42, তার মধ্যে একটি ধরলাম এক্স, তাহলে অপরটা কত হবে? 42 থেকে এক্সটা বাদ দিয়ে দিলেই বাকি অপরটা পেয়ে যাব। তাহলে অতএব অপর সংখ্যা সমান কত? 42 মাইনাস এক্স। এবার কি বলেছে না, একটি সংখ্যা বা একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি কি লিখতে পারি? শর্তানুসারে একটি অংশ, এইটা একটা অংশ ধরলাম, এটা একটা অংশ, তাহলে একটা অংশ অপর অংশের বর্গের সমান। মানে আমি এইটা যদি বর্গ করি, সেটা কার সঙ্গে সমান হবে? এটার সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে, অথবা এটাও করতে পারি, এটার বর্গ করতে পারি, সেটা কার সঙ্গে সমান হবে? এটার সঙ্গে সমান হবে। এটাও করতে পারি, তুমি যেটা খুশি করতে পারো। এইটা করলে কী হয়, সুবিধা হয়, কারণ এইটা যখন বর্গ করব, হোল স্কোয়ার করবো, এটা হোল স্কোয়ারটা ভাঙতে হবে, তখন একটু বড় হবে। আমার এটাই ধরে নেওয়াটা সুবিধা। তাহলে এইটার বর্গ করছি, তাহলে অপর অংশটার সঙ্গে সমান হয়ে যাবে। বোঝা গেল? এরপর আমরা কি করছি, এইগুলোকে সব বাম দিকে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস এক্স, আর 42টা এদিকে এলে মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে দেখো, এই যে আকারটা, এটা দ্বিঘাত সমীকরণ আকারে হলো তো, যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, এক্স যুক্ত পদ আছে 42। তাহলে বোঝা গেলো এই শর্তানুসারটা বোঝা গেলো তো। শর্তানুসারটা কী বলেছে, যে আমার এখানে বলেছিল একটি অংশ, এখানে বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান। একটা অংশ অপর অংশের বর্গ করলে তার সঙ্গে সমান হবে। এবার আমি কি বলছি, যে এখানে দুটো অংশ আছে, আমি এর বর্গ করলাম, সেটা এটার সঙ্গে সমান করলাম। অথবা কেউ এটাও করতে পারে, যে 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার করলো, সেটা এক্সের সঙ্গেও সমান করতে পারে। কি বলছি, 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার করে সেটাও কত, এক্সের সঙ্গে সমান করতে পারে। কি বললাম, বোঝা গেল তো? ঠিক আছে, এবার দুইয়েরটা দেখো কি বলেছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। অযুগ্ম সংখ্যা কোনগুলো? অযুগ্ম সংখ্যা যেগুলো যুগ্ম সংখ্যা নয়। মানে কি, অযুগ্ম সংখ্যা 1, 3, 5, 7 এগুলোকে কি বলা হয়? অযুগ্ম সংখ্যা। কি, 1, 3, 5, 7, 9, 11 এইগুলো সব হচ্ছে কি, অযুগ্ম সংখ্যা। এবার বলছে দুটি অযুগ্ম সংখ্যার গুণফল, যে কোনো দুটো অযুগ্ম সংখ্যাকে নিয়ে গুণ করলে যেন তাদের, যে কোনো দুটো নয়, এমন দুটো অযুগ্ম সংখ্যা আছে তাদেরকে গুণ করলে যেন গুণফলটা 143 হয়, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি অযুগ্ম সংখ্যাগুলো ধরবো কেমন করে? তো দেখো, অযুগ্ম সংখ্যা ধরার নিয়ম হচ্ছে, দেখো আমি বলছি। আর অযুগ্ম সংখ্যা এখানে বলছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা। কী বলেছে? ধনাত্মক। এগুলো সব ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান 2x - 1।
তাহলে একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে কত ধরলাম 2x - 1, যেখানে x হলো স্বাভাবিক সংখ্যা, যেখানে x হলো স্বাভাবিক সংখ্যা। ধরো আমি কি ধরেছি যে একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যাকে 2x - 1 ধরেছি, আর এখানে বলেছি যে এইখানে যেহেতু x আছে, যেখানে x হলো স্বাভাবিক সংখ্যা। দেখো x এর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হয় 1 2 3 4 5 6, এইভাবে সংখ্যাগুলো কি হয়? স্বাভাবিক সংখ্যা হয়। ধরো x এর মান আমি 1 ধরলাম, x এর মান 1 ধরলে তাহলে 2 × 1 মানে 2, 2 - 1 মানে কত হচ্ছে 1। দেখো প্রথমটা পেয়ে গেলাম, মানে ধনাত্মক অযুগ্ম সংখ্যা। x এর মান যদি 2 ধরি তাহলে 2 দিয়ে কত 4, x এর মান 4, 4 - 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, দেখো পরের সংখ্যাটা পেয়ে গেলাম। x এর মান যদি আমি 3 ধরি, 3 × 2 = 6, 6 - 1 মানে 5, দেখো পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমি এই যে আকারটা ধরলাম, এই আকার ধরলে সমস্ত ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি এই আকার থেকে। এবার হচ্ছে দেখো একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যার পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কত বেড়েছে? 2 করে বেড়েছে। দেখো 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পাচ্ছি, মানে 2 করে বেড়েছে। তাহলে যদি তোমাকে বলি 5 একটা অযুগ্ম সংখ্যা, তার পরের অযুগ্ম সংখ্যাটা কত? না 7। সেটা কি করে পাবো? না যে অযুগ্ম সংখ্যাটা বলবো তার সঙ্গে 2 যোগ করে দিলেই পরেরটা পেয়ে যাবো। আর এখানে আমার অঙ্কে বলা ছিল যে ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর, মানে যে সংখ্যাটা বলবো তার পরের সংখ্যাটাকে ধরতে হয়, তবেই ক্রমিক বোঝায়। ক্রমিক মানে পরপর, মানে একটা যদি ছেড়ে বলি সেটা ক্রমিক হবে না। ক্রমিক মানে পরপর সংখ্যাগুলো বলা হয়। তার মানে আমি একটা অযুগ্ম সংখ্যা এটা ধরেছি, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যাটা পেতে গেলে আমাকে কি করতে হবে? না এই অযুগ্ম সংখ্যাটার সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে দেখি, তাহলে কি ধরলাম? যে ধরি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এত, তাহলে অপর অযুগ্ম সংখ্যাটি, অতএব অপর অযুগ্ম সংখ্যা সমান কত হবে? 2x - 1, তার সঙ্গে কত যোগ করব? +2, কারণ এইটার সঙ্গে একটা 2 যোগ করব। তাহলে যোগ করে দেখি কত হচ্ছে, ব্র্যাকেটটা তুলে দিই, 2x - 1 + 2 সমান 2x - 1 আর +2, এটা বিয়োগ হবে +1 হয়ে যাচ্ছে, তাহলে 2x + 1। তাহলে দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যা কী পেলাম? একটা হচ্ছে 2x - 1 আর ঠিক তার পরেরটা কত পেলাম? 2x + 1। বোঝা গেল? এবার দেখো, এবার এই দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে কত? 143। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? 2x - 1 গুণিতক 2x + 1 = 143। তাহলে গুণফলটা 143 বলেছে, এবার এটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে গুণ করার নিয়ম, তাহলে 2x এর সঙ্গে প্রথমে এই 2x, তারপর 1 গুণ হবে, তাহলে 2x এর সঙ্গে 2x গুণ করলে 2 দিয়ে 4, আর x গুণ করলে x², তাহলে 4x²। আবার 2x এর সঙ্গে +1 গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে সেই 2x হবে, আর প্লাস থাকার জন্য +2x। এরপরে এই -1টা 2x এর সঙ্গে গুণ হলে কত? -2x হবে, -2x। আবার -1টা -1 এর সঙ্গে গুণ হলে -1 = 143। বা এবার দেখো এই 2x হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে 4x² -1, আর এই 143টা দিকে গেলে -143 = 0। তাহলে এইটাকে আমার কি করতে হবে? না একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো, তাহলে বা 4x², দেখো কি আছে এইখানে আছে 4x² -1 -1 আর -143, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে -144 = 0। তাহলে বোঝা গেল। এরপর আমাকে বলেছে যে না এইটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। তাহলে এইটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকার হলো। এবার যদি আমি সেই আকারটা যদি আমি তৈরি করতে যাই যে ax² + bx + c = 0, তাহলে x যুক্ত পদটা থাকতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখে দিতে পারি? যে 4x² + 0 × x - 144 = 0। তাহলে এটা কি হলো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হলো। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? যে প্রদত্ত বিবৃতিটি
অতএব প্রদত্ত বিবৃতিটিকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হলো। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। তাহলে প্রদত্ত বিবৃতিটিকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। বোঝা গেল? এবার দেখো দুইয়েরটা কি বলেছে? দুইয়েরটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, এটা দুইয়েরটা তো করলাম। এবার তিনেরটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। বলছে দুটি ক্রমিক সংখ্যা, এখানে আর বলেনি যে অযুগ্ম সংখ্যা না যুগ্ম সংখ্যা, এখানে ক্রমিক সংখ্যা বলেছে এবং তাদের গুণফলটা কত বলেছে না বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি। ধরো দুটি ক্রমিক সংখ্যা, তাহলে কত বলতে পারবো? যে কোনো দুটো ক্রমিক সংখ্যা, ধরো আমি 10 বললাম, তাহলে তারপরটা কত হবে? 11 হবে। যদি আমি 15 বলি তারপরটা কত হবে? 16 হবে। যদি 17 বলি তারপরটা কত হবে? 18 হবে। তাহলে এইগুলো হচ্ছে পরপর ক্রমিক সংখ্যা, মানে এখানে তো আর যুগ্ম অযুগ্ম বলেনি, তাই আমি ঠিক পরের সংখ্যাটাই ধরবো। তাহলে ঠিক পরের সংখ্যাটাই ধরা হয়েছে। তাহলে ধরবো যে ধরি একটি সংখ্যা সমান x, অতএব অপর সংখ্যাটি সমান কত হয়? x প্লাস 1। ঠিক পরেরটা পেতে গেলে কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। দেখো 10 ছিল 11, 1 বেড়েছে, 15 ছিল 16, 1 বাড়লেই পরেরটা পাওয়া যাবে। তাই প্রথমটা x ধরলাম, পরেরটা কত? x প্লাস 1। এবার x এর মান 10 হলে পরেরটা 11, x এর মান 15 হলে, x এর মান 20 হলে তারপরটা 21, তাহলে পেয়ে যাচ্ছি পরেরটা। তাহলে একটি x, অপরটি x প্লাস 1। এবার বলেছে কি না তাদের বর্গের সমষ্টি 113। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে এই দুটোর বর্গের সমষ্টি, বর্গ মানে x² প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দুটির কি হলো? বর্গ করে তাদেরকে সমষ্টি করলাম। তাহলে বর্গের সমষ্টি কত সঙ্গে সমান হবে? না 313 সঙ্গে সমান হবে। এইটা আমার বলেছে এই আকারটা, যে দুটির বর্গের সমষ্টি সেটা কার সঙ্গে সমান হবে? না 313 সঙ্গে সমান হবে। তাহলে বা x² প্লাস এইটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² ইকুয়ালস টু 313। বা এবার এই x² যোগ হয়ে যাবে, যোগ হলে 2x² প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2 x প্লাস 1² মানে 1, আর এই 313টা এদিকে গেলে মাইনাস 313 ইকুয়ালস টু 0। বা 2x² প্লাস 2x আর এটা বিয়োগ করলে কত? মাইনাস 312 ইকুয়ালস টু 0, মাইনাস 312 ইকুয়ালস টু 0। তাহলে হলো। এবার এইটা কি বলছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। তাহলে এইটা কি হলো? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। তাহলে আমরা কি লিখব? অতএব প্রদত্ত টিকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। তাহলে কি বললাম? প্রদত্ত বিবৃতিটিকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হলো। তাহলে বোঝা গেল কীভাবে মানে সমীকরণ সবসময় এই যা বিবৃতি দেওয়া থাকবে এরকম যে ax² প্লাস bx প্লাস c এই বিবৃতিতে আকারে প্রকাশ করতে হবে। তাহলে আশা করি এতটা পর্যন্ত বোঝা গেল। এতটাই থাক। নেক্সট ডেটে আমরা পরের 6 দাগ থেকে বাকি প্রবলেমগুলো আলোচনা করব।